আজকে শেয়ার করবো একটা ফাঁকিবাজি কেক রেসিপি। দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ মজা। আর আমি কোনো বেকার নই, কোথাও আমি কোর্সও করিনি, নিজ থেকেই ট্রাই করেছি। আর আজকের কেকটা আমি চুলায় করব, উইদাউট ওভেন। প্রথমে এরকম কয়েকটা খেজুর তরল দুধে ভিজিয়ে রাখবো, পরে এটা ব্লেন্ড করে মিক্স করার জন্য। আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। পর একটা ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে সেটা এর সাথে মিক্স করে নেব। ডিমের হলুদ অংশটাও আলাদাভাবে ফেটিয়ে নেব, সেটাও পরবর্তীতে মিক্স করব। এখানে ডিমের সাদা অংশটা ময়দার সাথে দেওয়ার পর রুম টেম্পারেচারে রাখা তরল দুধ আস্তে আস্তে করে দিয়ে এর সাথে মিক্স করে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব, যেন ব্যাটারটা একটা স্মুথ পেস্ট হয়। আমার কেক খুব পছন্দ, কিন্তু আমি কিনে খাই না, কারণ এখানে কেকগুলোতে ম্যাক্সিমামই অ্যালকোহল দেওয়া থাকে, তাই সেটা আমাদের জন্য হারাম, আমি খেতে পারি না। যাই হোক, এরপর এখানে ডিমের হলুদ অংশটাও ভালোভাবে ফেটিয়ে এর সাথে মিক্স করে নিলাম। আর অপরদিকে আমি যে খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেটাও ব্লেন্ড করে আস্তে আস্তে দিয়ে এর সাথে মিক্স করে নেব। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে আমি ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আমি একটু কম চিনি পছন্দ করি, তাই 5 টেবিল স্পুনের মতো দিয়েছি। আর যেহেতু খেজুর অ্যাড করেছি, মিষ্টি আর একটু বাড়বে। এরপর এতে হাফ কাপ তেল অ্যাড করে ভালোভাবে মিক্স করে আমি কেকটা বসিয়ে দিব। এর উপরে কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। কেকের সাথে কিশমিশ, বাদাম, মোরব্বা এগুলা থাকলে খেতে ভালোই লাগে। এরপর একটা বড় পাতিলে সি সল্ট ঢেলে দেব। অনেকে বালু ব্যবহার করে। নিচে কিছু একটা না ঢাললে পোড়া লেগে যাবে। এরপর একটা স্ট্যান্ড দিয়ে এখানে কেকটা বসিয়ে দিব এবং মিডিয়াম আছে 1 থেকে 1.5 ঘন্টা বেক করে নেব, অথবা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বেক না হয়ে যায়। অ্যান্ড রেডি। ট্রাস্ট মি, অনেক মজা হয়েছিল, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।